So hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি গালিব স্ট্রিট, এটা খুব লেট হয়ে গেছে, যাই না পাবো কিনা। আর যার থেকে আমি তাকে ফোন করছি সে তুলছে না, তো চলো দেখি। তো বেসিক্যালি গেছিলাম অ্যাকচুয়ালি চান্দ্রের সাথে দেখা করতে, বিকজ ও কিছু মাছ নেওয়া ছিল, একটা বেটা ফিশ নিচ্ছে, এটা খুব ভালো দেখতে। তো সেটা আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। আর গিয়ে দেখি সেই একই জিনিস আছে, তো আমার খালি খাওয়ানোর মাছ একটু নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলে এসেছি, আজকে কিছু পাইনি। অনেস্টলি ভেবেছিলাম ওটা কই ফিশ নেব, কারণ একটাই কারণ, সেটা তোমাদেরও দেখাচ্ছি। আর খাওয়ানোর মাছ, এর মধ্যে একটা মোটকা শোল মাছও আছে, এটা আমার বন্ধুর জন্য একটা টক খেয়েছি। এটা চান্দ্রে গিয়ে দিয়েছে বেটা ফিশটা। আর এইগুলো আশা করি আর্চারের অ্যারোমানা খেয়ে নেবে। কিন্তু তো এটা আবার নতুন বেড পয়েন্ট, বিকজ আগেরটা সবাই জানো, যদি দেখে থাকো, ওটা আমি প্লাস্টিক লাগিয়ে রাখতাম, ওটা অ্যাকচুয়ালি ফাটা ছিল। আর প্রত্যেকবার প্লাস্টিকটা ফুটো হয়ে যেত আর তারপর জল লিক করতো, এটা নিয়ে আমি ফেড আপ হয়ে গেছিলাম। আমি ভাবলাম না, এবার একটা কিছু করতে হবে। তো আমি একটা কালো বড় সেম সাইজ, খালি ওটার থেকে এটা একটু নিচু আর এটা একটু চড়া বেশি। তো আমি এটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে মাছটাকে অ্যাক্লিমেট করে দিলাম, তারপর সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি। বেসিক্যালি এগুলো প্যারাডাইস, স্পাইকটেল প্যারাডাইস ওইসব। আর খাওয়ানোর জন্য পেন্সিল ফিশ আছে আর কয়েকটা শোল মাছও আছে। তো আমি কিছু শোল মাছের বাচ্চা এনে, আর যাদেরকে আলাদা একটা কনট্রাপশন করে, মানে কেজ মতন করে রেখেছি। বেসিক্যালি এই মাছগুলো হবে আমার আর্চার আর অ্যারোওয়ানার জন্য। তো নিচে দেখতে পাচ্ছ আমার আগে বহু পুরোনো বেটা ফিশটাও উঠেছে, এর মধ্যে একদম ভালো আছে, বিকজ এর মধ্যে অনেক গাছপালা রয়েছে। তো যেহেতু অ্যারোওয়ানাকে লাইভ ফিডিং করাতে বলেছে, তো আমি কয়েকটা মাছ ওকে খেতে দিয়েছিলাম, দেখার জন্য কি এখন কেমন অ্যাক্টিভ আছে কি না। বিকজ অলরেডি শীত শুরু হয়ে গেছে, তো এখনও অবধি আমি একে হিটার দিইনি, বাট যদি লাগে আমি শিওর হিটার দেবো। বাট তোমাদের যদি অ্যারোওয়ানা থাকে রিস্ক নিও না, হিটার দাও 24-26-এর মধ্যে, ম্যাক্সিমাম 28। হ্যাঁ, আর কিন্তু এটা মনে রাখবে যে জলের টেম্পারেচার বেশি গরম না। তো আমি এখন নিজে বাইরের যারা আছে তাদেরকে খাওয়াচ্ছি। আর ক্যাটফিশগুলো এখন এতটাই বোঝে যে যায় না কোন টাইম, একদম টাইম টু টাইম, মানে 9টা থেকে 11টার মধ্যে আমি জেনারেলি খাইয়ে দিই রাত্রিরে। আর ওদের জন্য একটা স্টিল হিটার, এটা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু গিফট করেছিল, তো তাকে খুব খুব থ্যাংক ইউ। যদি ভিডিও দেখে সে বুঝতে পারবে। আর এই হিটারটা আমার খুব বাঁচিয়েছে, স্পেশালি এত বড় ট্যাঙ্কের জন্য এই হিটারটা খুব দরকার। আর আমার যে চান্না, ও ভালো অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছ, সাইলেন্ট প্রেডিটার হচ্ছে। ও যখন খায় কোনো আওয়াজ হয় না জলে। তো এখানে যেহেতু অনেক ধরনের মাছ হয়, দুটো শার্ক, দুটো রেড টেল, একটা বাইশর, একটা চান্না, একটা কই, একটা তেলাপিয়া মাছ আর একটা ফ্লাওয়ার হর্ন, একটা ফলুই মাছ আছে। তো আমি টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 26 রাখি, 24-26, বিকজ এর মধ্যে এরা সবাই ওয়েল টু থাকে। রাত্রিবেলা ভালো করে ঢেকে দিই, অ্যাপার্ট ফ্রম দ্য নেট আর কাপড়, আমি প্লাস্টিকও একটা দিই এখন, বিকজ তাহলে কি বলতো, ঠান্ডা হাওয়াটা রিফ্লেক্ট করে যাবে, অতটা ডাইরেক্ট লাগবে না জলে। আর এর থেকে যে হিটটা বেরোবে সেটা রিফ্লেক্ট ব্যাক করবে। তো টোটালগুলোর জন্য এমনি হিটার তো লাগানোই আছে, ওদেরকে খাওয়ানো এখন কন্টিনিউ করছি। আর এ একটু একটু প্রবলেম করছে এখন, বিকজ অবভিয়াসলি শীত পড়ছে, অনেকটাই ছোট ওটার থেকে। তো ও একটু বেশি, মানে কি বলবো, মানে হয় না যে একজন খুব বড় হবে একজন খুব ছোট হয়,
ও একটু ডমিনেন্ট, তো ওর থেকে খাবারটা নিয়ে নিয়েছে, তো আবার আবার ওর থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে একে দিতে হলো। তো অ্যারোভানাকে এখন আমি লাইভ ফিডই দিই ম্যাক্সিমাম টাইম, বিকজ ওটাতে হলো কি ওর অ্যাক্টিভিটিটা থাকে আর ও ডাল হয়ে যায় না শীতকালে। এই ট্যাঙ্কটা দেখতে, ট্যাঙ্কটা যেহেতু ডাইরেক্ট সানলাইট পাই বলে একটা অ্যালগি ব্লুম হচ্ছে, এটা খুব ভালো, তার মানে ট্যাঙ্কের কন্ডিশন খুব ভালো। বাট হ্যাঁ, রোবানাকে তো একটু জলের কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। এভরি স্যাটারডে বা সানডে আমি জল পাল্টে কিছু না, হাফ বালতি জল বার করে আবার কিছু জল ফেলে, আর আস্তে আস্তে জলের লেভেলটাও বাড়াচ্ছি যাতে ওকে আমি যদি ইন ফিউচার যতক্ষণ না বড়ো হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ করবো না, তাহলে ওর একটু প্রেশারটা দিতে পারবে। আর এখানে একটা সিন রিপ্লেস করার চেষ্টা করছি, যারা দেখেছে বুঝতে পারবে। রিসেন্টলি একটা সিন ভাইরাল হয়েছে অ্যারোগান একটা সিনকে খাওয়ার চেষ্টা হয়েছিল, ওটা রিক্রিয়েট করার চেষ্টা এখানে মাছ। তো আমার যে স্নেক হেডটা আছে ওকেও খেতে দিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি যেহেতু নেটটা আমি রিমুভ করে দিয়েছি না, তাই জন্য একটু লজ্জা পাচ্ছে, উঠে আসছে না, যে বাট জেনারেলি উঠে এসেই খেয়ে নেয়। আর এই জলের উপর যে এই লেয়ারটা তেলের ফুট থেকে আসছে আমি আজ অব্দি। তো এখন আমি নিজের অস্কার মানে যার নাম হচ্ছে কালু। কালু এই জন্যেই বিকজ আমার আগেরগুলো সব টাইগার ছিল, নর্মাল টাইগার অস্কার ব্ল্যাক কালার, তোমার নাম দিয়েছিল কালু, ভালো রেখে ডাকতো। তো এখন যত বছর আছে সবার নামই কালু। তো নিচে দেখতে পাচ্ছি ভাত করেছে, ভাত খায়, শসা খায়, আপেল খায়, বাদাম খায়, অনেক কিছু ঠিক আছে নিজেই। আমার থেকে বেশি খাওয়া যায় মানে ভ্যারাইটি। তো এখন আমি ওর একটা 3টে ছোটো ছোটো মাছ দিয়েছি। অ্যাকচুয়ালি ও হান্ট করে খায়, বাট অনেক সময় মাছগুলোকে দেখেও তাড়া করে, তাই জন্য ওর যে অ্যাগ্রেশনটা একটা থাকে, তাই জন্য ওটা করছিল। ছোটো ছোটো একটু মাছ না একটু মানে ওর ঠিক লাগছে যেন খাবো না, খা করে না, ছোটোকে একটু এনকারেজ করার পরে আর ও এখন ভালো আছে। ওর এখন অব্দি কোনো হিটার লাগেনি, আগের বছরও লাগেনি, আশা করি এই বছরও লাগবে না। খালি গরম জলের বোতল দিয়ে কাজটা দিচ্ছি, তো ভালোই হবে। আর যদি লাগে হিটার নিশ্চয়ই দেবে। বাইরে এটাতেও হিটার লাগাতে হয়েছিল, বিকজ সত্যি কথা বলতে গেলে জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছিল হঠাৎ, মানে র্যান্ডম দিনে র্যান্ডম টাইমে দেখছি জল বরফের মতন ঠান্ডা, কিন্তু পাশেরটায় সেম টাইমে হিটার চলছে না, মোটামুটি একই কোয়ান্টিটির ওয়াটার ধরে, ওটা একটু বেশি, বাট ওটাতে জল অত ঠান্ডা হয় না। এটা আমার চাকা চাকা ক্যাটফিশ, জানি না কখন মাছ ধরে কী করে, সারাদিন একই জায়গায় পড়ে থাকে। আর দেখো না ধাম করে গাছের মধ্যেই আটকে গেল, এর কন্ডিশন এতটাই বাজে, বাজে মানে ইন দ্য সেন্স বোকা। এই জন্য না কোনোদিনকে আমি মুখ খুলতে দেখিনি, আর এই নিজের মতন দুমদম ধাক্কা খেতে থাকে। আর্চার ফিশ খাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ক্যামেরা সাই এখনো, তাই জন্য ভিডিও তোলা হচ্ছে। তো আজ এই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজ এই ভিডিওটা ছিল একটা আপডেট ভিডিও, যে আমার মাছগুলো কেমন আছে, কী করছে, স্পেশালি উইন্টার আসছে, আসছে কি এসে গেছে, তো একটু বললাম যে বেসিক প্রিপারেশন কী কী নিলে ভালো থাকে। তো হিটারের বড্ড বেশি দাম এখন এই বছর স্পেশালি। আগে 250টা 150টা 150 200-এ পাওয়া যেত, এখন 200 নিচে কোনো কথাই নেই। যাই হোক, কি আর করবে। তো ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা কি কি প্রিপারেশন নিচ্ছ সেটা আমায় জানাও। আর দেখা হবে নতুন ব্লগে। ও হ্যাঁ, 400 করিয়ে দাও না, আর কয়েকটা বাকি আছে প্লিজ, 35টার বাকি, প্লিজ 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 শেয়ার করে করিয়ে দাও। দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।